সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। ইরানি সমরাষ্ট্রে বোকা বনে যুক্তরাষ্ট্র, গাজায় যুদ্ধ অবসান, ইসরায়েলকে অস্ত্র পাঠাতে ঘোষণা আমেরিকার। গাজায় যুদ্ধের অবসান চাইলে ইসরায়েলে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিত না আমেরিকা। পাসটুডের এক প্রতিবেদনে জানানো হয়, একটি নিবন্ধ আওতায় গাজা যুদ্ধবিরতি আলোচনার প্রতি আরব দেশগুলো দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করেছেন। মিশর ও কাতারের মতো আরব মধ্যস্থকারীদের ভূমিকায় কঠোর সমালোচনা করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে গাজায় আল দালাট এলাকায় একটি গণহত্যা চালানোর পর এসব আরব দেশ থেকে কোনো শর্ত ছাড়াই ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিয়েছেন। আরব বিশ্বের বৈশ্বিক লেখক ও বিশ্লেষক আল আদি আরাবি আতওয়ান ইমুদ পত্রিকার এক প্রতিবেদনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নতুন নেতা ইয়াহিয়া সিনোয়ারের সাহসী সিদ্ধান্তের বিশ্লেষণ করেন। সিনোয়ার দোহায় অনুষ্ঠিত যুদ্ধবিরোধীর আলোচনা বয়কট করেছেন। পাসটুডের মতে এই নিবন্ধে তিনি বাইরের চাপের বিরুদ্ধে হামাসের মর্যাদা এবং শক্তি বলবৎ রাখার জন্য সিনোয়ারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি হামাস আন্দোলনের সিদ্ধান্তকে গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধের শেষ 10 মাসে আমেরিকার হুমকি এবং আরব মধ্যস্থতাকারীদের তীব্র চাপের ব্যর্থতার প্রতিনিধিত্ব হিসেবে বিবেচনা করেছেন। তিনি আরও বলেন যে এই গাজা যুদ্ধ ভিত্তিক সর্বশেষ পরিস্থিতি CIA নামে পরিচিত আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান উইলিয়াম বাইনের তত্ত্বাবধানে সাজানো হয়েছিল এবং এর উদ্দেশ্য ছিল শহীদ ইসমাইল হানিয়াকে হত্যা করে প্রতিরোধ অক্ষের সংগ্রাম স্থিতি করা। তেহরানে হামাস আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়া এবং বৈরুতের দক্ষিণে দিয়াইতে হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা ফাওয়াদ শুকুরকে হত্যা করা সিদ্ধান্ত নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে নিয়েছিল যাতে এ অঞ্চলে যুদ্ধ অব্যাহত থাকে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন এবং যুদ্ধ বন্ধে নেতানিয়াহু তার মন্ত্রীদের উপর চাপ দেওয়ার সাহস পান না। উল্টো গাজায় যুদ্ধ অব্যাহত রাখার জন্য বাইডেন সরকার ইসরায়েলকে আরও বেশি $1 বিলিয়ন মূল্যের উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহের ঘোষণা দিয়েছেন। এসব অস্ত্রের মধ্যে রয়েছে F-35 যুদ্ধ বিমান, উচ্চ ধ্বংসাত্মক শক্তি সম্পূর্ণ রক ব্রেকার বোমা যা পাহাড়ের নিচে অবস্থিত দুর্গভেদ করার ক্ষমতা রাখে। এই বিশ্লেষক হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া, যিনি গাজায় একটি টানেলের নিচে থেকে সামরিক ও রাজনৈতিক যুদ্ধ পরিচালনা করেন, তার বিষয়ে বলেন যে সিনোয়ার প্রমাণ করেছে যে তিনি আমেরিকা দখলদার শাসক গোষ্ঠীকে ভয় পায় না এবং তিনি আরব নেতাদের পায়তারা করে না যাদের ভয় পেয়ে আত্মসমর্পণ করার ইতিহাস রয়েছে। আতাওয়ান লিখেছেন, নেতানিয়াহু মনে করেছে যে গাজায় আল দরজা, আশেপাশের স্কুল গণহত্যা এবং হানিয়াকে হত্যা করায় তিনি প্রতিরোধ শক্তিকে ভয় দেখাতে পারবেন কিনা, তিনি তার শর্ত চাপিয়ে দিতে পারবেন কিনা, যেখানে রয়েছে তার আগ্রাসী বাহিনীকে মিশনের সীমান্তে সালাদির অফ ফিল্ডারেল ফিলিস্তিনের সঙ্গে রাখা যাতে যখন চাইবে গাজা উপত্যকায় যেন আবার হামলা করতে পারেন এবং একই সঙ্গে গাজা উপত্যকার নেটসরিম অক্ষে একটি চেকপয়েন্ট স্থাপন করেছেন যাতে প্রতিরোধ যোদ্ধারা গাজার উত্তর ফিরে যেতে না পারে। কিন্তু ফলাফল হয়েছে সম্পূর্ণ উল্টো। গাজায় গত 10 মাস ধরে বর্বরচিত এবং পাশবিক হামলা চালিয়েও হামাস নেতাদের কাবু করতে সক্ষম হয়নি ইসরায়েল। নিজেদের শর্ত না মানা হলে দোহায় নতুন দফায় আলোচনায় অংশ নিতে হামাস অস্বীকৃতি জানিয়েছেন। অথচ অতীতে ক্যাম্প ডেভিড এবং আসলো এর সমঝোতা চুক্তি কয়েকদিন এবং কয়েক ঘন্টার মধ্যে পেয়েছিল। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।